الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون وقال الله تعالى واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين إلى آخر الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى آمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا
سيدنا اے محمد حشر میں ساتھی بنا لینا مجھے روز محشر دست اپنے سے پلا لینا مجھے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا ایک برابر নেকি নাই ঠেকি যদি হাসরে আশিফার হইতাম রাসূলুল্লাহর খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এমন দেশে যাবে রে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শুইবাই রে মন সেই ঘরে নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আমার সম্মানিত আজকের 24 জানুয়ারি 2025 ইংরেজি হাইলাকান্দি জেলা টাউন সংলগ্ন রাঙ্গাউটি প্রথম খণ্ড মুলিটিলা এলাকায় আল্লাহর মকবুল আলী পীর হযরত খালা শাহ রহমতুল্লাহ আলাইহি ও হযরত আমরুজ আলী শাহ রহমতুল্লাহ আলাইহির ইসাল সওয়াব উপলক্ষে এলাকার মুরব্বিগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত বিশাল আজিমুশান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দ্বীন আল জামিয়াতুস সালিমিয়াতুস সুন্নিয়া মাদ্রাসার প্রিন্সিপাল উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার সম্পাদক আমার বড় ভাই আলহাজ হযরত মাওলানা ফয়েজ আহমদ লস্কর সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলে বর্তমান সম্মানিত সভাপতি উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম সদস্য অত্র এলাকার গৌরব আমার প্রাণপ্রিয় বড় ভাই আলহাজ হাফিজ কারি আব্দুল লতিফ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী মাহফিলে উপস্থিত বর্তমান টানটুর সাপ আলহাজ হযরত মাওলানা কারি আব্দুল বাসিত আজিজি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাহ ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা ওলিয়ে কামিল আনসারে মিল্লত হাইলাকান্দি টাইটেল মাদ্রাসার প্রাক্তন প্রিন্সিপাল আনসারে মিল্লত বাতিলের আতঙ্ক আল্লামা বাসস্ট্যান্ডি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের দাওয়াতে মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ সম্মানিত আমার বাবার বয়সী মুরব্বিয়ানে আযম সম্মানিত জ্ঞানী গুণীজন আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানিশীন মা বোনেরা প্রত্যেকের খিদমত ও আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আস্তে আস্তে আলেকটা লইলা অসুবিধা নেই আপনারা যে বাটে আপনারা আলেক লইছেন বোঝা যায় না মানে লকডাউন আরম্ভ হয়েছে ইলা হইলে তো হইতো না আবু বাহাদের শাহ আমার বাদেও টানটুর শাহ বুঝাইছেন এর বাদে দরংথনে আগত
বালা বালা উলামায়ে কেরাম হল তশরিফ আলোচনা বলে না আমি আপনার আর খেদমত নির্ধারিত টাইমের ভিতরে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ যদি আমার আল্লাহ আমার তৌফিক দান করেন। সব হল দেখে বড় ভালো লাগে এই জায়গার মধ্যে দুইজন আল্লাহর মায়ার বন্দা হযরত খালা শাহ রহমতুল্লাহ আলাইহি ও হযরত আমরুদ আলী শাহ রহমতুল্লাহ আলাইহি ইসাল সব হল এই জমিন আল্লাহ আমরা মানবগুলি জন্ম দিচ্ছেন 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহ সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন হোকনা সুবহানাল্লাহ। একজন নবী আল্লাহ দান করছেন যে নবী সমস্ত নবীগণের নবী ইমামুল মুরসালিন খাতামান নবীন শাফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়েন লাউলাকা লামা খালাকতুল আফলাক আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি জমিনে তোমারে পয়দা করতাম না আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আমি আল্লাহ বানাইলাম না সুবহানাল্লাহ। এমন এক নবী যে নবী কিয়ামতের ময়দানে যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়াই হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া কিয়ামতের ময়দানে আমরা নবী যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই 1,23,998 জন নবীর জন্য জান্নাত হারাম হোক না সুবহানাল্লাহ। সাবহল তুলা জুড়ে হোক সুবহানাল্লাহ। আমার বিনম্র অনুরোধ এই পিন্ডালো মানুষ জায়গা হইত না কিন্তু আপনারা যে বাটে সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ হইত বুঝা যার মানুষ অনেক দোষ আন ইলা না এত ব্যস্ত মিডিয়ার বাইরে মাস বুঝাইছেন আজ আপনারা রিওয়াজ আপনারা আল্লাহ দরবার মকবুল কারণ হই খাবুগঞ্জ হঠাৎ মিডিয়ার বাইরে নিয়েছেন বাদে সিন্নি আছে না ওইটা থাকবো ইনশাআল্লাহ ইচ্ছা না হইলে এখন ওইব বড় দুঃখ লাগে। এদিন বাস স্ট্যান্ড হিসাবে ইসালে সব পুরুষ মহফিল আসলাম মিলাদ শরীফ হয়েছে আলোচনা হয়েছিল না ও মিলাদ শরীফ হোক দেখলাম খুব ভাইরাল হয়েছে প্রায় লাখের উপরে গেছে গিয়ে চ্যানেল ওর কমেন্ট করে চাইলাম এও মানুষ মুসলমান হন জিলাপি কোন সময় বাটিব বুঝাইছে কত বড় বেমার জিলাপি জেলা ফেস আছে এতনে বেশ ফেস কার ভেতর মাত্র না ইচ্ছা তো বলা মাত্র দাওয়াতে খান দেও না ইয়া লাড্ডু গিল আমারে আমার রাথাবাড়ি অনেক মেসাবে কইলা শোনা ভাই কোনো মানে এগো দাওয়াত দেয় না খালি লগে হইয়া বাদ চেষ্টা খাই না ওলা মুসিবত এখন আছে নাই আমরা এটা উরুস নবে ইসালে সব চলিয়া আর কিয়ামত আগ পর্যন্ত চলব হবে সুবহানাল্লাহ। চলব না মাথো না হয় মাথে অসুবিধা নেই না না এই ওয়াজ হইতো ঠান্ডুর সামনে হয়েছে যে তুলা মায়া করে কারণ আমি আবো খসুদরম সারিয়া দিদার কুসাই 10:30 বুঝাইছেন ওজাতর মস্তে চলে সভাপতি সাহেব আপনার রিজার্ভ ব্যাংক বল কইছি লড়িও না শোনা ভাই তুলা বাদে আইয়া আপনারা সামনে আলোচনায় বইব না যাও আল্লাহ জমিন দুই জাত বানাইছেন এক জাতের নাম হইল জিন্নাত অপর জাতের নাম হইল ইনসান কিতাল লাগি ইল্লা লিয়াবুদুন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য হুকুম সুবহানাল্লাহ। মাথা লাগবো সময় কম কথা বেশি গল্প নাই ভূমিকা নাই আপনারও শতাব্দী আরম্ভ হইব বুঝতে নির্ধারিত টাইমের ভিতরে এর বাদে অসুবিধা আনবে সব সময় গোয়ামরি আনি মুখ আল্লাহর বন্ধা ঠিক আছে ও সারা রাত আপনার দৌড় চলে না ও ব্যক্তি বাদর দিন টানটোর উরুস মহফিল আগর দিন রাত হলে 3টা পর্যন্ত মন খা ও বলা অবস্থা সার্ভিস আছে নাই এই জমিনও আল্লাহ আরো 2টা জিনিস পয়দা করছেন একটার নাম হইল মৌত আর একটার নাম হইল হায়াত। আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা
এই দুনিয়ার জমিনও আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা জিনিস সৃষ্টি করলেন, একটার নাম হইল মওত, অপরটার নাম হইল হায়াত। কোন কারণে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জমিন বালা বুরা পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ জমিন আল্লাহর ডরাইতাম, আল্লাহর ভয় করতাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল, ইত্তাকুল্লাহ, এই জমিনের মধ্যে আমি আল্লাহর ডরাও, আমি আল্লাহর ভয় করিলাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আমার বুজুর্গগণ সত্যবাদী খারাপ, ও কোন মা'আস সাদিকিন যেমরা নয়, দুনিয়ার জমিনও আইম্মায়ে কেরাম যারা আছেন, আকাবিরিনে দ্বীন হল যারা আছেন, হক্কানি ওলি আল্লাহ যারা, হক্কানি উলামায়ে কেরাম যারা জমিন আছেন, এরার অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আল্লাহ তোমার দুজনের জীবন আল্লাহ উজাড় বানাইবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিনও বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। বন্দা মারা যাইব, কবর যাইব, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইব সেটার নাম হইল আলমে বারজাখ। আর কিয়ামতের পরে যে জীবন আমরা পাইব সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা। এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। বন্দা জমিনের মধ্যে আল্লাহর গুনাহি করা রাখবো, আল্লাহর ইবাদত করা রাখবো, আল্লাহ তোমার মায়া করে লইবা। এর জন্য আমার বুজুর্গগণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার যদি কোন বান্দা বান্দি হলে, আমি আল্লাহর লগে যদি বান্দায় মুলাকাত করিয়া হয়, আমি আল্লাহর লগে যদি বান্দায় সাক্ষাৎ করিয়া হয়, তাহলে কি করা লাগবো? ফালইয়ামাল আমালান সালিহা। বন্দা বান্দি জমিনের মধ্যে নেক আমল করা লাগবো, ভালো আমল করা লাগবো, আমল সালিহ করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর ইবাদত বন্দায় যাতে জমিনে কোনো জিনিস শরীক না করে। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিন বন্দা জররা পরিমাণ রাই বরাবর জমিনের মধ্যে নেকের কাম করিয়া যাই ভাই। আমার আল্লাহ ফরমায়, ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। আল্লাহ ফরমায়, বান্দা বান্দিরে এই দুনিয়ার জমিনও জররা পরিমাণ রাই বরাবর নেকের কাম করিয়া যাই ভাই। বন্দা মারা যাইবা, কিয়ামতের ময়দান ভাই রই ভাই। সেই ময়দানে সরো আমি আল্লাহ তোমার জীবন সমস্ত নেকি গুনাহ বাইর করিয়া দিলাম। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। আল্লাহ ফরমায়, বান্দা ও বান্দা বান্দি এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর জমিন গুনাহ করবাই। এমন গুনাহ করে নাই তোমার মায় জানেন না, তোমার বাবাই জানেন না, তোমার ছেলে জানেন না, তোমার মেয়ে জানেন না, বন্দা তোমার বিবিও জমিন জানেন না, তুমিও জমিন বলিয়া গেলাই। বন্দা যখন জমিন ধরে মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানও আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ বাইর করে দিলাম। এর কারণে আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিনও সদা সর্বদা আল্লাহর দরবারে বন্দা তওবা করতাম। বন্দা যদি আল্লাহর দরবারে তওবা করিলাই, আল্লাহ বন্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেন। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا হাজার হিসাব আসুন اللهم صل على مولانا محمد وعلى آل اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على পিছনে যারা এরারে বর ব্যবস্থা দেখো আপনারা আরো তোলা তোলার সামনের দিকে অগ্রসর হইন অনেক মানুষ জায়গা হইতরা না আপনারা তোলা তোলা সামনের দিকে অগ্রসর হইন তোলা দিকে মারো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য আমার বুজুর্গান এই দুনিয়ার জমিনও বান্দা যদি পাহাড়ের মতন গুনাহ বান্দায় ভরিয়া যায় আর যদি আল্লাহর দয়ায় আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বান্দা জমিন খালিস নিয়তে আন্তরিকতার সহিত এই জমিনের মধ্যে তওবায়ে নসুহার মতন তওবা করিয়া যাও আমি মনে রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেই সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ আমরা জমিনের মধ্যে আল্লাহরে ডরাইতাম কারে ডরাইতাম আল্লাহরে জমিন ডরাইতাম কোন কোন সময় দেখা যায় জমিন মানুষের ডরাইন নানি দুনিয়ার জমিন কোন মানুষের ডরাইও না মানুষের ভয় করিও না কেনে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি আমার বান্দা বান্দীরে তোমরা জমিন কোন মানুষের ডরাইও না কোন মানুষের ভয় করিও না একমাত্র আমি মনে রব্বুল আলামিন ডরাও لا تخافوهم وخافوني إن كنتم مؤمنين الله رب العالمين ফরমায় আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিনে কোন মানুষের ডরাইও না ভয় করিও না একমাত্র আমি মনি রব্বুল আলামিন ডরাও যে মানুষের জমিন আল্লাহর ডরায় আল্লাহর বান্দায় ভয় করিলাই ইন কুনতুম মুমিনিন এই মানব জমিনের মধ্যে প্রকৃত ঈমানদার মুমিন মুসলমান হন সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গগণ আজকে আইলাম দুইজন আল্লাহর মায়ার বান্দা আল্লাহর ওলিগণের ইশারে শর্মাবে ওলি আল্লাহ খারাপ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার মায়ার বান্দা বান্দি যারা হইবা হক্কানি বলি আল্লাহ যারা হইবা এরা জমিনের মধ্যে কোনো ডর নাই কোনো ভয় নাই লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এরার কোনো ডর নাই এরার কোনো চিন্তা নাই আসেনি না এরার কোনো ডর নাই দুনিয়ার জমিনে কোনো ডর নাই কোন ধরনের ভয় নাই কোন ধরনের চিন্তা নাই ওলি আল্লাহ আখার আল্লাহ ফরমায় আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন তারা জমিনের মধ্যে
মুত্তাকি পরহেজগার নামাজি যারা থাকে এরারে জমিনের মধ্যে সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ ওলি আল্লাহ রাব্বুল আলামিনের ডাইরেক্ট আল্লাহ আসমান তলে দেন না। আমাদের মতন মানুষ জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহরে রাজি করিলে ওভার ডিউটি করে দুনিয়ার মায়া মা বাবার মায়া ওলাদের মায়া সমস্ত বর্জন করিয়া আল্লাহর লগে যদি বন্দার মায়া হয়ে যায়, আল্লাহ যদি বন্দার হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর বনিয়া যায় তামাম জাহান তার বনি যায়। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ ওলি আল্লাহ তৈলে কয়েকটা শর্ত আছে রে, এর মধ্যে কয়েকটা শর্তের মধ্যে একটা হয় এই জমিনের মধ্যে সর্বপ্রথমে মা বাবা যারা আছে, মা বাবায় জমির খাদ্য যেটা খাইবা সেই খাদ্যটা হালাল খাইতে লাগবে। কিটা খাওয়া লাগবো মাথই না কত ফরাসি হালাল না হারাম? হালাল। আমার বুজুর্গগণ মা বাবায় জমিনের মধ্যে তাকওয়া অর্জন করতে লাগবো, সতর্কতা অবলম্বন করতে লাগবো, হালাল খাইতে লাগবো। কোন কারণে সন্তান মার গর্ভ যখন প্রবেশ করিলায় এই সময় মা বাবার দায়িত্ব হইল জমিনের মধ্যে খায় খারবার ব্যবসা বাণিজ্য করবাই। বন্দা জমিন হালাল করে তাই ব্যবসা বাণিজ্য করো, হারাম কোন জিনিস নিয়ে খাওয়াইও না। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে আমাদের জন্য বয় বেচা কিনা ও আহাল্লাল্লাহুল বাইআ, বয় বেচা কিনা খায় খারবার তিজারত ব্যবসা বাণিজ্য আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন। ও হারামার রিবা, আর সুদ যেটা আছে এই সুদ হইল আমাদের জন্য হারাম। কোনটা হারাম মাত্রই না? সুদ এটা আছে না, তো খারাপ পাইবা কইবা থানে ওলা মায়া করে, আর এটা ওয়াজ ছাড়া কোনটা হয় না। খালি কইবা হুজুর দোয়া করি আমার হুয়া গু আপনার লাগান বানাইতা, আমার একজনে কইলা দোয়া করি আমার লাগান আপনার লাগান বানাইতা। কইলাম খারবার বাদ দিলাইছে, কইতে এটার গুট করে উঠিছে। কইলাম আওয়াজ বার করিও না, কিন্তু আওয়াজের জায়গা নাই। কিতা মাথ বলে কিতা বাদ দিতাম বলে সুদি খারবার যেটা বাদ দিছে বলে বাদ দিলাইছি বলে তে সইল করো কি চলির জায়গা না। কেমন আগে বাদ দিছ বলে অগুর জন্মর 1.5-2 মাস আগে বলে খাম তো এর আগে জ্বালাই দিয়েছ। আমার বুজুর্গগণ খারাপ পারায় না বাজার তলে আনিয়া দিতরা ফরাসি আর লোকেল হিংমা 700 টাকা করে খেতে খেতে আল্লাহ আজ ন কইলা পয়সা নাই টাকানো পাইলা বলে মাতিও না, বন্ধনের কিস্তি আমায় ভাই রে জওয়ান, বন্ধন আমাদের জন্য হারাম। ও তো বাদ লাগলো, গড়ে গড়ে সুদ আমাই গেছে, পয়সা দিয়া যেটা খারবার ওইটার নাম হইল ইন্টারেস্টের ব্যবসা হলে নাই সুদ। এর জন্য বন্ধন হইল সবচাইতে বড় সুদ। অনেক মানুষে না বুঝিয়া লইলেছে। আমার বুজুর্গগণ, আমার মা বই নফল, আমার জুলাতে অনুরোধ হইল রে, যারা জমিন লইলেছ কিস্তিটা আদায় করিয়া জমিনের মধ্যে তওবা করিয়াও, আর জীবনে কোনদিন বন্ধনের দ্বারস্থ হইও না। এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। বান্দা বান্দী রে, আমি আল্লাহ জমিনের মধ্যে যে পবিত্র যে বস্তু দান করলাম সেটা জমিনের মধ্যে তুমি তাই খাও। এর কারণে মা বাবার দায়িত্ব হইল মার গর্ভ সন্তান আইব, আমার ঘরে জমিন বাবায় হালাল তরিকায় ব্যবসা করি আনে খানি খাওয়াইতায়, কারণ মারে খাওয়াইতায়। সন্তান যখন মায়ের গর্ভ থাকে তখন দুনিয়ার জমিনের কোন লেট্টোজিন দেওয়া হয় না, দেননি অত না। সন্তান মার গর্ভ 10 মাস 10 দিন, এই সময় দুনিয়ার জমিনের কোন সেরিলেক্স দেওয়া হয় না।
ল্যাকটোজিন দেওয়া হয় না, সেমিলেক পাউডার দেওয়া হয় না। কোন কারণে? সন্তানর নাভির মাধ্যমে আল্লাহ পাইপ সিস্টেম করিয়া রাখছে। মায়ের জমিনও খানি খাইবা, মার খানি ধরে আওলাদর খাদ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে যদি মা বাবা ভালো হয়, যদি মা বাবা দুনিয়ার জমিন নমাজি হয়ে যায়, সন্তান মা বাবা ভালো হয়, সন্তান জমিনও ভালো হইবা। যদি মার দায়িত্ব হইল সন্তান গর্ভধারণ করে, এই সময় মায়ের জমিনের মধ্যে নমাজ পড়িতা, আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করতা। কারণ তোমার গর্ভের মধ্যে জাদুমণি আছে, এই জাদুমণি জমিনের মধ্যে আগমন করবা। জীবনে কোনো দিন এই জাদুমণি নমাজ কোন সময় ছাড়িয়া যাইত না। মার আসর মিলে না, এই সময় মার দায়িত্ব হইল নমাজ পড়িতা, হালাল খাইতা, আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতা, তাসবিহ তাহলিল করতা, তাহাজ্জুদের নামাজ পড়িতা, সালাতুত তাসবিহ নামাজ পড়িতা। এর জন্য আমার বুজুর্গগণ, দুনিয়ার জমিন সবচাইতে বড় যে ওয়ালি, সেই ওয়ালির নাম হইল মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত সাইয়্যিদুনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। জমিনের মধ্যে বড় ওলি আল্লাহ আসলাম। মার গর্ভ থাকতে আল্লাহ রাব্বুল আলামিনে 18 সিফারা কোরআন শরীফ দিল, ডালিয়া দিলাইছেন। সুবহানাল্লাহ। কোন কারণে? হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মা জননী জমিনের মধ্যে উম্মুল খয়র বিবি ফাতিমা 18 সিফারার হাফিজা জমিন আসলা। বড় ফিরে সব যখন মা জননীর গর্ভে ছিল, তখন মা জননী ডেইলি দিন আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করতা। আর এই তেলাওয়াত করার কারণে আল্লাহ বড় ফিরে দস্তবি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দিল, আল্লাহ 18 সিফারা কোরআন ডালিয়া দিলাইছেন। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ, জমিনের মধ্যে ওলি আল্লাহ গুণের সঙ্গে সম্পর্ক রাখিও। হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি গুলিস্তান বুস্তান কিতাবের মধ্যে আনয়, সোহবতে সালে তেরা সালে কুনর, সোহবতে তালে তেরা তালে কুনর। এই জমিনে যদি মানুষ ভালো মানুষের লগে চলাফেরা করিয়া যায়, বন্দা মারা যাই ভাই, আল্লাহ কিয়ামতের ময়দানে ভালো মানুষের লগে আসর করবা। সোহবতে তালে তেরা তালে কুনর। আর যদি বন্দা জমিন খারাপ খারাপ মানুষের লগে চলাফেরা করিয়া যায়, বন্দা মারা যাই ভাই, আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ খারাপ খারাপ মানুষের লগে আসর করবা। তাই হোক আমার বুজুর্গগণ, বালা মানুষের লগে চলাফেরা করতাম, ওলি আল্লাহ গণর দ্বারা যাইতাম। যত সময় বই ভাই আউলিয়ায়ে কেরামের খাসনে ফায়দা মিলে। আর যদি সাধারণ কোন মুর্দার কবর দ্বারা যাও, যত সময় বই ভাই পড়াশোনা করবাই, তোমার তনে মুর্দায় জমিনও ফায়দা পায়। এর জন্য রব্বুল আলামিন ফরমায়, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দিগণ, এই দুনিয়ার জমিনে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর গোলামি করিয়া যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনে কোন জিনিস শরীক করে না। ওয়াবিল ওয়ালিদাইনি সালাম। আর 2 নম্বরে, এই জমিনের মধ্যে তোমার মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। মা বাবার খেদমত, মা বাবার সেবা হইল আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দা বান্দিরে, এই দুনিয়ার জমিনে তোমার মা বাবার খেদমত, মা বাবার সেবা করো। কারণ আল্লাহর হাবিব আপা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, জমিনের মধ্যে 3 ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সালাসু দাওয়াত লা শাক্কা ফীহি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। এই 3 ধরনের মধ্যে তনে এক গুরু মানুষ হইলা নবীজি ফরমায়, ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আওলাদের জন্য মা বাবায় জমিনে যে দোয়া করিয়া যায়, সেই মা বাবার দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। প্রত্যেক মানুষের ঘর আল্লাহ 2 জন ওলি দান করছে।
একজন হইল আমাদের মা জননী, অপরজন হইল আমাদের বাবা যান। এর জন্য বাইরে জোয়ান যাদের মা বাবা জমিন আসেন খেদমত করো, সেবা করিয়া যাও। আর যাদের মা বাবা জমিন নাই, তোমার দায়িত্ব হইল জমিন তোমার মা বাবার জন্য জিয়ারত করিলাম। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফানা আনহু রাদি। যার উপরে তার মা বাবা রাজি হয়, আল্লাহ রব্বুল আলামিন বান্দার উপরে রাজি হয়ে যায়। যার উপরে তার মা বাবা নারাজ হয়, আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দা বান্দির উপর নারাজ হয়ে যায়। মা বাবাই যদি আওলাদের জন্য দোয়া করে, যে দোয়া করিয়া যাইবা আল্লাহ কবুল করে। মা বাবাই যদি জমিন দোয়া করে নাই, আল্লাহ আমার জাদুমণির আপনি জমিনের মধ্যে বলি আল্লাহ বানাও। আল্লাহ কিয়ামত আগে আল্লাহ এই জাদুর জমিন বলি আল্লাহ বানাইবা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ সুলতানুল আরিফিন হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মার খেদমত করছে। মা জননী, বৃদ্ধা মা জননী আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করেছেন, মাওলা আমি বাইজিদের মা তোমার দরবারে দোয়া করিয়া আমার বাইজিদি আমার জন্য ভালো ব্যবহার করছে, আমার বাইজিদি আমার জন্য সুব্যবহার করছে, আমার বাইজিদি আমার খেদমত করতেছেন রে দয়াল। আমি বাইজিদের মায় দোয়া করি আর আমার দাদুর বাইজিদি রে আপনি জমিনের মধ্যে সুলতানুল আরিফিন বানাইল। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান অসুবিধাও নেই, অসুবিধাও নেই। অনেকর মা জমিন আছে, অনেকর মা জমিন নাই, অনেকর বাবা জমিন আছে, অনেকর বাবা জমিন নাই। বাইরে জোয়ান অনেক জোয়ান আছে, মা জমিন আছে, বাবা জমিন আছে। সন্তানের জমিনের মধ্যে মা বাবার কদর জমিন বুঝে না। অনেক জোয়ান জমিন আছে, টাউনও যাইবা, বাজারও যাইবা, বন্ধু বান্ধবের সঙ্গে চলাফেরা করে, তখন মনের মধ্যে শান্তি থাকে, ভর্তি থাকে রে। কিন্তু যখন ঘরে যায়, বাড়ির দেওয়ার ঘরে মা হইলে জবাব মিলে না, বাবা হইয়া ডাক দে, বাবার আওয়াজ মিলে না। সন্তানের জমিনের মধ্যে নমাজ পড়ি আল্লাহর দরবার কান্দে, আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার মা বাবার কবর আপনি মৌলার জান্নাতের বাগান বানাই দে। বাইরে জোয়ান হল সামনে একটা রাইটার, যে রাইতর নাম হইল সবে বরাতর রাইতর আনি। সামনের মাস হইল নবীর মাস। عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله। رسول الله ফরমায় শাবান মাস হইল আমি নবীর মাস, ورمضان شهر الله আর রমজানুল মুবারক মাস হইল আল্লাহর মাস। এই শাবান মাসের মধ্যে এমন একটা রাত আছে, এই রাতের নাম হইল শবে বরাতর রাত। আল্লাহ রাব্বুল আলামিনের শবে বরাতর রাত সারা মানুষের জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয়। বান্দায় রবিল শবে বরাতর রাত আল্লাহর দরবারে দোয়া করবাই, আল্লাহ মানুষের দুয়ারে কোন সময় ঘুরাই দেয় না। কিন্তু 10 ধরনের মানুষ আছে রে, এরা শবে বরাতর রাত দোয়া করবাই, আল্লাহ তোমার দুয়ারে কোন সময় কবুল করতা না। সব মানুষের দোয়া কবুল হইব, 10 ধরনের মানুষ শবে বরাতর রাত আল্লাহ দোয়া কবুল করতা না। বাইরে জোয়ান হল সম্ভবত 13 ফেব্রুয়ারি, চান্দ 1-2 দিন 1 দিন আগা পিছা হয়। তবে আবো শাবানের চাঁদ হইলে বোঝা যাইব, যেদিন হয় না কেন এই শবে বরাতর রাত আমার অনুরোধ হইল আপনি মোবাইল বন্ধ করিলাও, ফ্লাইট মোডও ভালাও, আপনি মসজিদও যাও, আল্লাহর ঘর গিয়া নামাজ পড়ো, আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করো। দুনিয়ার জমিন কি করো? বাইরে তাহাজ্জুদের নামাজ পড়ো, সালাতুত তাসবিহের নামাজ পড়ো। যদি মা বাবা তাহলে মা বাবার জন্য বাজার তলে কমলা আনো, আপেল আনিয়া দেও। কারণ 1 শবে বরাত তলে আর 1 শবে বরাতের ভিতরে মানুষেরা চলবায় আল্লাহ ও রাইত আল্লাহ বাজার ভাস করিলাই। আর যদি মা বাবা মারা যায় তোমার দায়িত্ব হইল রে শবে বরাতের রাত মা বাবার খবর দ্বারা যাইতে। বাইরে জোয়ান শবে বরাতের রাত দেখা যায় বহু জোয়ান আছে, কবরস্থানও দেখা যায় একটু সরালো একটু সরালো।
রাত 12টার সময় যাইবাই 2টার বাবার খবর দ্বারা গিয়া দাঁড়াই বাবার খবর দ্বারা বন্ধায় হাত তুলি আল্লাহ দরবার দোয়া আয় আল্লাহ তোমার দরবার দোয়া করে আর আমার ভাই জমিন নাই বাবা জমিন ও ভাই তোমার দরবার দোয়া করে আর আল্লাহ সবরা ধরাই ধরছিলায় আমার মা বাবার খবর জন্য তোর বাগান মানাই দে মা বাবা খুশ হইবা মা বাবার ওটা জমিন খুশ হইব মা বাবাই হইবা দাদুরে আমি মায়ের দাদু বলি আমি মায়ের জমিনও বড় কষ্ট করি আল্লাহ ভালো আই যাবি মা জমিন নাই বাবা জমিন নাই অন্ধকার কবরের গলায় ঘুমাইলাম বাবা তুমি আই আমার জন্য দোয়া করলাই আমার নবী ফরমাইল আমার উম্মত যদি কোন মানুষে জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজিকের মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত দেব রিজিক বরকত বাড়াইবা সুবহানাল্লাহ আমার নবী ফরমাইন যে মানুষে মা বাবার জন্য জমিন দোয়া করে না এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দার রিজিকের বরকত আল্লাহ তুলিলায় ইজা তারাকাল আব্দুদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক আমার নবী ফরমায় যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দার রিজিকের বরকত আল্লাহ উঠাইলায় ও জওয়ান ভাই তোমার মার খেদমত করো মা বাবার খেদমত করো সেবা করিয়া যাও রাসূলুল্লাহ ফরমায় যদি আমার কোন উম্মতে মা বাবার মুখে মায়ের নজরে একটা বার চায় আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দার নামে আমলো একটা মকবুল নফল হজর সওয়াব আল্লাহ দান করবা সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ যদি কোন মানুষে মা বাবার মুখে মায়ের নজরে 2টা বার চায় আমার নবী ফরমায় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দির নামে আমলো 2টা মকবুল নফল হজর সওয়াব দান করবা ইয়া রাসূলুল্লাহ যদি কোন মানুষে মা বাবার মুখে মায়ের নজরে 3টা বার চাইলায় আমার নবী ফরমায় আমার সাহাবায়ে কেরাম এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দির নামে আমলো আল্লাহ 3টা মকবুল নফল হজর সওয়াব দান করবা রাসূলুল্লাহ ফরমায় আমার সাহাবায়ে কেরাম জানো না একবার নাই 2 বার নাই 3 বার নাই রে যদি আমার কোন উম্মতে রোজানা 100 মর্তবা মা বাবার মুখে মায়ের নজরে চায় আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা বান্দির লাগায়া বলো আল্লাহ 100 মকবুল নফল হজর সওয়াব দান করবা সুবহানাল্লাহ বাইরে জওয়ান যদি মা বাবা খুশ হয় তোমার নামাজ রোজা হজ ইবাদত আল্লাহ কবুল করবা আর যদি মা বাবা নারাজ হয়ে যায় তোমার নামাজ রোজা হজ ইবাদত আল্লাহ কবুল করতে নাই এর জন্য আমার বুজুর্গান বুখারী শরীফের মধ্যে ঘটনা নয় মুসলিম শরীফের মধ্যে ঘটনা নয় বনী ইসরাইলের জমানায় এক ব্যক্তি আসলা যে ব্যক্তির নাম হলো হযরতে জুরাই জিম রে ইয়া জিম জুরাই হযরতে জুরাই ছোটবেলা বাবা দুনিয়া থেকে বিদায় নিছয় মা জননী কষ্ট করিয়া হযরতে জুরাই যে জমিনের মধ্যে লালন পালন করে হযরতে জুরাই এমন একজন জওয়ান আসলা জমিনের মধ্যে জমাতুল শহীদ নামাজ পড়িতা আল্লাহর গুনাহি করতা পরের হক মারিয়া খাইতা না বালা আমল ছিল নেক আমল আসলো হযরতে জুরাই জরমার জুরাই জোর লগে মায়া আর জুরাই জরমার সঙ্গে মায়া দীর্ঘদিন পরে হযরতে জুরাই যে বৃদ্ধামার কাছে নিবেদন করেন মা গো আমি তোমার জাদু জুরাই আমি অনুরোধ করি আর বাড়িতে বসি আল্লাহ আল্লাহ করা সম্ভব না মা গো যদি আমারে পারমিশন দেও আমি গভীর জঙ্গল ইবাদতের জন্য যাইতাম হযরতে জুরাই জরমায় ফরমায় ও বাবা জুরাই তুমি জঙ্গল যাইও না গভীর জঙ্গলে কোনো মানুষ নাই জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ ভাল্লুক ও বাবা জুরাই জঙ্গল যাইবাই জঙ্গলের বাঘে আক্রমণ করব আর জমিন তুমি মারা যাইবাই
তোমার চিন্তার কারণে আমি মা জননী দুনিয়া তুলে বিদায় নিব। ও তো মায়া তাকে না নিয়ে আওলাদ লোকে জি মাথই না রাত 12টার সময় বেদনায় ধরলে মা বাবার ঘুম ভাঙ্গি যায়। বাবায় শার্ট লাগাইবার সময় হয় না, গেঞ্জি গাছ তাকে লইয়া দৌড়ে ডাক্তার সাহেবের বাড়ি চলে না। আমার বুজুর্গ মা বাবার মায়া আওলাদের জন্য কি পরিমাণ। হযরতে জুরাইজের মায় মানলাম কয়েকদিন পরে আবার হযরতে জুরাইজে নিবেদন করলাম, আগো যদি আমারে পারমিশন দেও তাহলে আমি গভীর জঙ্গলে যাইতাম। মায় মানলাম 3 নম্বর দিন জানাইলাম, আগো ও মা আমি তোমার জাদুমণি তোমার কাছে পারমিশন চাই, আর আমারে দয়া করে পারমিশন দেও, আমি গভীর জঙ্গলে ইবাদতের জন্য যাইতাম। আমি বিকালে যাইমু সকালে আইমু, তুমি মার খেদমত করবো। মায়ে ফরমাই, ও বাবা জুরাই যদি আমার কথা মতো মানিলাও, আমার কথা যদি মানিলাও, আমি মায়ে পারমিশন দিলাম তুমি গভীর জঙ্গলে যাইবাই, সকালে আইবাই, আমি মার সামনে আইবাই, আমি মায় তোমার মুখটা দেখিয়া জমিন শান্তি ভাইম। মার ইজাজত লইয়া হযরতে জুরাইজ গভীর জঙ্গল যায়, যে জঙ্গল কোনো মানুষ নাই, বাঘ ভাল্লুক জঙ্গলের হিংস্র প্রাণী। হযরতে জুরাইজ আল্লাহর ইবাদতের জন্য জঙ্গলের মধ্যে ছোটখাটো একটা ঘর বানাইছে। সমস্ত রাত দাঁড়াই আল্লাহর বন্দায় আল্লাহর ইবাদত করে, ফজরের সময় বাড়ি যায়। ও মা আমি তোমার জাদু জুরাই যাইলাম, মা গো তোমার কোন অসুবিধা নেই। মায়ের দরিয়া জমিন চুমা খায়, ও বাবা জুরাই তুমি গভীর জঙ্গল গেছো রে বাবা। আমি মায়ের সারা রাত ঘুমাইছিলাম, কোন সময় জঙ্গলের বাঘে তোমার আক্রমণ করে লিখতে পারে। ও বাবা আমি মায়ের দোয়া করি আল্লাহ মায়া করবা। এইভাবে দীর্ঘদিন হইল হযরতে জুরাই ওনার বিকালে যায় সকালে করিয়ায় মার খেদমত দিনও করিয়া যায়। কয়েকদিন অতিবাহিত হওয়ার পরে এমন আল্লাহ আল্লাহ আরম্ভ করলা যে আল্লাহ আল্লাহ করার কারণে হযরতে জুরাই যে মার মায়া জমিন ভুলিয়া যায়। একদিন সকাল হইল হযরতে জুরাইজের কোনো খবর নাই। মার মনে হইল আমার জাদু সকালে আইসল না বিকালে আইবা। ফজর তনে মাগরিব হইল জুরাইজের খবর নাই। মাগরিব তনে ফজর হয় জুরাইজের খবর নাই। আবার ফজর তনে মাগরিব তনে ফজর হয় জুরাইজের খবর নাই। বিদ্যা মা জননীর জমিন জল জড়াইয়া জল বাইরে হইয়াছে। হায় আল্লাহ আমার জাদু জুরাই জমিল নাই, জঙ্গলের বাঘে আমার জাদুরে খাই লইছে। আমার জাদুমণি যদি জমিন রইতাম, আমি মার সামনে আমার জাদুমণি আইলাম। 3 দিন 3 রাত অতিবাহিত হইল। হযরতে জুরাইজের বিদ্যা মা জননী লাঠি বর্দি বর্দি করতনে বাইর হইছে। গভীর জঙ্গল যায়, জঙ্গল গিয়া দাও দিছ জঙ্গলের বাঘ। আমি জুরাইজের মা জঙ্গল আইলাম, আমার জাদুরে কোন বাঘে খাইছে কোন বাঘ নাই। মা জননী সামান্য অগ্রসর হয়, অগ্রসর আর করে দেখো আর কেউ নাই রে। আমার খলিজার টুমা জাদুমণি হযরতে জুরাইজে জমিন দাঁড়াইয়া নামাজ পড়িতেছ। মায় ডাক দিছ, ও বাবা জুরাই আয় 3 দিন 3 রাত অতিবাহিত হইল রে বাবা। আমি জমিন কোন ভুল করলাম, আর কোন ভুলের কারণে আমার সারিয়া তুমি জঙ্গল হইলাই। হযরতে জুরাইজে মাতইল না, মনে মনে আল্লাহর দরবার নিবেদন করে নাই। আল্লাহ এদিকে আমি আপনার নামাজ আরম্ভ করলাম, অন্যদিকে আমার মা জননী আমার ডাকতেছে। আল্লাহ যদি আমার মার ডাকের জবাব দেই তোমার নামাজ ভঙ্গ করতাম, আর যদি তোমার নামাজ ভঙ্গ করে না তাহলে আমার মার ডাকর জবাব দেওয়া সম্ভব নাই। সিদ্ধান্ত লইছেন মা গো আমি আমার আল্লাহর ইবাদত করি, আর আমার ডিস্টার্ব দিও না, তোমার ডাকর জবাব দেওয়া আমার জন্য সম্ভব না। মা জননী ঘুরিয়ায় পরের দিন গেছেন ঘুরিয়াইছে। 3 নম্বর দিন বিদ্যা মা জননী আবার গভীর জঙ্গল যায়নি। যাওয়ার পরে দেখায় হযরতে জুরাইজে জমিন নামাজ পড়ে। বিদ্যা মা জননী ফরমায়, ও বাবা জুরাই আমার ডাকর জবাব দিলে না, আমার কোনো দুঃখ নাই, আমার খেদমত করলে না, আমার কোনো দুঃখ নাই। ও বাবা জুরাই
একটা বার আমি মায়ের মুখ ভাই বেরিয়ে চাইলাম, ও বাবা জুড়াই, আমি মায়ের মুখ ভাই বেরিয়ে চাই ভাই, আমি মায়ের তোমার মুখ ভাই নয়ন করিয়া চাই মুরে বাবা, আমি মা ঘুরিয়া যাইব, তুমি জঙ্গলের মধ্যে ইবাদত করো ভাই, আমার কোন দুঃখ নাই। হযরতে জুরাইর মনে হইল আল্লাহ, এদিকে তোমার নামাজ আমি পড়িয়া, অন্যদিকে আমার মায়ে ডাকতেছ, যদি আমার মার ডাকর জবাব দেই তোমার নামাজ ভঙ্গ করতাম, আর যদি তোমার নামাজ ভঙ্গ করি না আমার মার ডাকর জবাব দেওয়া সম্ভব নাই। সিদ্ধান্ত নিছেন মা গো, যদি গুসা করো আমার কোনো অসুবিধা নাই, আমি নামাজ পড়ি আর নামাজ ভাঙ্গিতাম নাই। বৃদ্ধা মা জননীর ডাকর জবাব নাই। ওই সময় মার দুঃখ লাগছে, বৃদ্ধা মা জননী হাত তুলি আল্লাহর দরবারে দোয়া করছে, আয় আল্লাহ আমার জাদু জোরাইছে, যদি আমার জমিন অবহেলা করলা, আমার ডাকর জবাব দিলা না, আমার খেদমত করলা না, আমি মাই দোয়া করি আর আমার জাদুরে যত সময় পর্যন্ত এই জমিন অসম্মানী করবায় না, আমার জাদু জোরাইছে দুনিয়া তুলে তুলিও না। নেক দোয়া না বদুয়া? বদুয়া লম্বা ঘটনা। পাড়ার ভিতরে যেমনে খবর পাইছেন যে হিসাব বাড়াইছে, যত ঠিক মারালা আসলা সারা গিয়া খালি ভুল হয়, ঠিক মার মিলাই যায়। আফতা মাঝে মাঝে লাফির সাহেব হলে বুয়া দেন না মাত্র না, আফতা বার হয় না, আফতা আবার গাই বই যায়। আল্লাহ হেফাজত করক। মানুষের যেমনে খবর পাইছে বেটিনতে জুঙ্গতনে মূর্খর বইটা বেশিয়া খালি যাইত না জ্ঞান লেখা হিসাবে মাই কিতা হয়েছে বলে, জি না কোনটা না খো না কিতা বলে আমার ঘরের এই খালি চিল্লায় বেটিন তো রোদ দৌড় বেঠায় যদি গরম হইয়া খালি থোড়া গরম হইয়া মাতি দে, ও দৌড় দিবা ফিরসা করবা, হলো দৌড় দিবা, কারণ বেঠারে বোম বানাইছে আর বহুত গরম গাছ আসছে। যাও মানুষে খবর পাইছে, মানুষ যাবা আরম্ভ হয়েছে, যে বেমারের লাগি যাই হু দেন হাসা আল্লাহ বেমার কমাইলা অলি আল্লাহ হয়ে গেছে, সুহরত পয়দা হয়েছে। যাইতে যাইতে দেখা গেল জোয়ানো যাইন, বয়স্ক যাইন, বিবাহিতা যাইন, অবিবাহিতা যাইন, পুরুষ যাইন, মহিলা যাইন। অফিস সাবর দ্বারা জঙ্গলে এক বেটায় গরু রাখতো, গরু চড়াইতো। হে দেখলো রে আমার তো আর কোনো লাইন নাই, তোলা লাইন করিলে, কারণ ডাক্তার সাহেবর দ্বারা যাবার বাদে গেইটো মুসালা যাইতা হইন এই না আপনার এমডি বুঝেছেন, এনার লগে যদি লাইন ঠিক থাকে তে হামাই ভাই আর না 6 নম্বর টুকন আসর রাজান দিবা আইতো আইবই আইতো না তাও ঘরতে হইবা হরিয়া যাও, সময় নাই। ওলা অবস্থা গেইটোর এন বড় ওলা হে দেখলো আর লাইন নাই, ও গিয়া হইল সাপ, এরা হো রাতাবাড়ি মুলিয়া লাতনে আইসে, গাড়ি গাইত না, একটু ফুট দিলা বেড়া যাইতে বেটা তোরা বস, ওটা হরি হরি দেখলো রে মাল তো বাক্কা জমাই লিখছে, হইলো আল্লাহ যে তাও ঘরকা গরু রাখার রাখি আর বাইয়া যাইতে বুথু বেলা কোনো থোড়া থোড়া মাল মশলা মিলি যায়। ওলা যাইতে যাইতে দেখা গেল একজন অবিবাহিতা মেয়ে হিসাবর দ্বারা যায়, যাইতে যাইতে এটা ও দেখতে দেখতে 10 জনের কিতা একটা মায়া লাগিয়েছে, বুঝেছেন, ওলা মায়া লাগছে। এখন প্রতিদিন সকাল হওয়ার পরে এই অবিবাহিতা মেয়ে যদি হীন যায় না তে বন্ধুরে দেখা যায় না, আর বন্ধুও খালি বারসায় যে আমার সলমা আবু আইন নাকি, আমার বুজুর্গ এইভাবে আকর্ষণ বাড়িয়া যায়, প্রেম ভালোবাসা হয়ে যায়। বায়ান জোয়ান অকল খেয়াল করে মার বদুয়া আল্লাহ জমিনের মধ্যে ওলি আল্লাহ বানাইছে। লম্বা ঘটনা শেষে একদিন হইল ওয়েদার খারাপ, কোনো মানুষ নাই, অবিবাহিতা মেয়ে গেছে, ফির সাবে ফরমাইল মাগো কোনো মানুষ নাই, তাড়াতাড়ি জঙ্গল তনে বাইর হইয়া যাও, রওনা দিছ, পিছনে রাখাল বেটাইছ, উভয় মিলিয়া গভীর জঙ্গল জিনার খাম করে দিয়েছ। দুনিয়ার জমিনে কোনো মানুষে জানে না 8-9 মাস ধরে এই অবিবাহিতা মেয়ের ঘর আল্লাহ একজন ছেলে সন্তান জন্ম দিয়েছেন। যেমনে বেঠির ঘরে ভুয়া হয়েছে মুড়ি টিলা সারা কইলাই তা কিতা খরে এগুলা বিয়াও হয়েছে না, এই সাবালের বাপ রে আইয়াও বাড়িয়ানি আরম্ভ হয়েছে, গড় দুয়ার সন সাতু হয়েছেন খ ইগুর বাপ কে ও যে হইন আম খাটল বাড়ল খাটল গাছ, ও কইছে আমার মারিও না হক কথা হইয়ার বলে কিতা বলে জান গাছ ধরে ভর্তা দিন তেল মালি ফড়াই আনো, ও এই নগুর বাপ ও না নাউজুবিল্লাহ কইছে রে পিঠা খাইলে তুমি খাও মার কিতা। জুয়ানে কইছেন দে অথ বালা এলোর মাঝে ইটা বেমার আছে, আও সারা যাইতাম খারাপ পারায়, জুয়ান বিগড়িলে বেড়া লাগে,
বুঝাইছে নি মানে জাত মানুষ সেকেন্ডে চোখ বদলে দিতে পারো জোয়ান অখলা কইছেন হাও যারে এত সম্মান করি রে এত মর্যাদা দেই জমিন ইজ্জত দেই তাই নি কামটা কিলা করে লইলা আয়াও জোরাই আপনারা নমাজ আরম্ভ নমাজ চলে ও সময় ডান্ডালি আরম্ভ করছেন ডান্ডাইতে জমিনের মধ্যে ফালাই দে হযরতে জোরাই যে ফরমাইল ও ভাই আমি জমিন কোন ভুল করলাম রে আর কোন ভুলের কারণে আমার জমিন মারতেছ বলে ভুল মারাইস না খাম বাড়াই লইছ কোন ফিরা কি দেখারেনি বলে কিটা করছে খবরে বলে কইতাম নাই ও সময় মুরব্বী মানুষ আসলা হযরতে জোরাই যে ফরমাইল ও বাবা কই আমি অনুরোধ করি আর আমার 2 মিনিটের সময় দেও রে আমি জমিন কোন ভুল করলাম আর কোন ভুলের কারণে জমিন আমারে মারো মুরব্বী মানুষে কইলা কিলা কইতাম বেমারে তো আপনি খাম বাড়াই দিছ বলে কি হইছে বলে অমুক মেয়ের ঘর অবিবাহিতা মেয়ের ঘর ছেলে সন্তান জন্ম নিছে এই মেয়ে হইতেছে এই ছেলের বাচ্চা বাবার বাবা হইলাই তুমি হযরতে জোরাই যে ফরমাইলেন আরে আমার জীবনে কোনদিন আমি গুনার কাম করেছি না আমারে মারিও না জোয়ান হলে মানইল না ও সময় হযরতে জোরাই যে ফরমায় যে মেয়ের ঘর সন্তান জন্ম নিছে তাহলে আনো আনার পরে ফরমাইন বল গো তুমি খোসাই ছেলের বাবা খেয়ে বলে অমুক আমার ফরমাইন বই এই ছেলের বাবা খেয়ে কইলাই বলে অমুক মানুষে আপনার অবাক হয়ে যায় হযরতে জোরাই যে জমিনের মধ্যে কন্দন আরম্ভ করে শরীর তলে জোরাইয়া রক্ত বাইর হয় আমার বুজুর্গ শেষ সময় জোরাই যে ফরমাইল না রে এই ছেলের বাবা কিন্তু আমি নাই জমিনও আল্লাহর হুকুমে ছেলে হইব এই জমিনও তার বাবা রে এই দুনিয়ার জমিনও 3 জন সন্তানের জন্ম নেওয়ার পরে কথা হইছে এর মধ্যে ও এক ছেলে হযরতে জোরাই যে ফরমাইন একটা টেবিল বানাও টেবিল বানানি হইল টেবিল বানানির পরে টেবিলের উপরে দুধর বাচ্চা মাসুম বেগুনা বাচ্চারে রাখা হইল হযরতে জোরাই যে ফরমাইল বাবা এইভাবে বুকের মধ্যে আঙ্গুল ডাকিয়া ফরমাইল বাবা রে আমি জোরাই যে আল্লাহর হুকুমে হইয়ার এখন ফয়সালাটা দেও এই জমিন তোমার বাবাকে হইলাও খোদার কসম হযরতে জোরাই যে যখন আঙ্গুল রাখিয়া যেমনে কইছ আল্লাহর হুকুম হইছে এই দুধর বাচ্চার জবান খুলিয়া যায় দুধর বাচ্চায় জানাইলো আল্লাহর ওলি জোরাই আপনি জমিন আমার বাবা নাই আমার বাবা হইলা গভীর জঙ্গলের রাখাল বেটা যেমনি বাচ্চায় হইল শত শত মানুষ জোরাই ধর কদম বড়ই আর ফরমাইন জোরাই রাগান্বিত হইও না গুসা করিও না বদুয়া দিও না ভুল বুঝাবুঝি হইছে হযরতে জোরাই রে জানাইল ও জোরাই তোমার যে ঘর ভাঙ্গিলাম সুন্দর করে বিল্ডিং ঘর বানাই দিব হযরতে জোরাই রে ফরমাইন ও বাবা কল আপনার আর কোনো ভুল নাই রে সমস্ত ভুল হইল আমি জোরাই জ্বর কারণ ও জায়গা তাইয়া আমার ভাই আমার জন্য বদুয়া দিয়া গেছলা আল্লাহ জমিন আমার জিনার কি সরাসরি বানাইছে আমার ঘরের দরকার নাই বাড়ির দরকার নাই আমি অনুরোধ করিয়া আমার লইয়া চলো আমার মার কাছে আমার লইয়া চলো মানুষে জাংলাই বান্ধিয়া হযরতে জোরাই রে মানুষে খান্দ করি লইয়া রানা দিছিল বাড়ির দিকে আয় শরীর জনে জোর জোরাইয়া রক্ত বাইর হয় বাড়ির রাস্তা দাইছে জোরাই যে খন্দন আরম্ভ করে জোরাই জরবা বিদ্যা জনি বিছনার মধ্যে ঘুমন্ত বসায় আসলা রে মার খানো জাদুর খান্দনের আওয়াজ গেছে মায়ে কল্লা তুলা বারে মার ভাই যায় রে ভাই এই যে খান্দর শুনিয়ার আমার জাদু জোরাই ধরে কান্দ মা উদ্নতনে উঠিস লাঠি বর্দি বর্দি বারই দেখো হাজার হাজার মানুষে একজন মানুষরে খান্দ করে বইয়া লইয়া ইতরা ওই সময় দূরই দূরে মায় দেখছ আমার জাদু জোরাই রে আমার জাদুর সারা শরীর রক্ত লাল হয়ে গেছে হযরতে জোরাই রে মানুষে মার সামনে নামাইছে হযরতে জোরাই মার কদম ধরিয়া ফরমাইল মা গো তুমি গুসা করিলাইছ বদুয়া দিছলাই আল্লাহ জমিন আমারে বিচার করিলাইছ ও মা আজ খুশ হয়ে যাও আমি জোরাই ধরে জীবন করবার মা আঞ্জাউরে ধরিয়া ফরমাইল বাবা রে
আমি মায়ের না খাইয়া ও বাবা জুরাই আমি মায় বড় কষ্ট করিয়া লালন পালন করলাম ও বাবা জুরাই তোমার জমিন কোনো মানুষে মারছই তোমার শরীর তোলে জোর জোরাইয়া রক্ত বাইর হর বাইরে মা বাবার বদুয়ার কারণে আল্লাহ জমিন বরবাদ করে লইবা এর বাদে মা কুসুম মায় দোয়া করছয় মায়ের জাদুর জন্য দোয়া করলা হযরতে জুরাই রে জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করছয় এমন আল্লাহ আল্লাহ করলা যে ইবাদতের কারণে আল্লাহ জমিন জবরদস্ত আল্লাহ বানাইছেন সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গ খার খার মা বাবার লোকে মায়া আছে হাত খান তুলা মারো রে ভাই মাশাল্লাহ মাশাল্লাহ হাত নামা কুয়া ও জায়গাত কোনো না কোরআন শরীফ পড়ানি হইতো এখন গোর বানানি হইতো একজন ভাই 1000 টাকা দেও আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করাইতো পড়ানি হইতো ছাত্রয় পড়িবা 1000 টাকা একজন ভাই দেও নগদ লইব বাদে লইব আমি দোয়া করে লইতাম একজন ভাই হাত খান তুলা মারো রে ভাই আমি দোয়া করব আল্লাহ তোমার হায়াত আল্লাহ বাড়াই দিবা ভাই নাম তো মুন ভাই আয় আল্লাহ তোমার বন্দা আমার মুন ভাই 1000 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াই দেও যত মুর্দে গান অন্ধকার কবর সারার কবর জান্নাতের বাগান বানাই দেও 2 নম্বর গুণ ভাই নাম কিদা আব্বার নাম কিদা আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাও সামাদুর রহমান ভাই 1000 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার দো বন্দার মা বাবারে মাফ ফরমাও যত মধ্যে গান অন্ধকার কবর সারার কবর জান্নাতের বাগান বানাই দেও 3 নম্বরে আরেকজন ভাই সময় কম টাঙ্গর সাব্বত মাশাআল্লাহ ও ডালিম ভাই আজিমউদ্দিন ভাই 1000 টাকা কবুল ফরমাও 4 নম্বর ও হেই তো বড় বন্ধন আলাউদ্দিন ভাই 1000 টাকা কবুল ফরমাও যারা দিতাম বেজারই নাতে তোলাও ভাই যায় সময় এখানে কম আপনার দরঙ্গর আইয়া হাসছেন আর টান্টুর সাবরে তো এইটা বেয়াদবি হয়ে যায় বুঝবাইছেন আপনি বেজারই যান আমার বড় মায়ার কারণ রাত 2টা 2:30 খাইল রাত আমারে খানো ভাস দিছিলাম 2:17 সোনাবাড়ি ঘাট আমারে ভাই ভাস দিছে না আমি আবু বুঝাইয়া বুঝাইছি আমি আপনার ঘুমো গাড়ি বাদে আমার ড্রাইভার ভাইয়া কইলা ও ঠান্টু সাপ যাইতরা ও থান টানোর হন যোগাযোগ হয়েছে আমি কইছি আমারে সেথাইও না রাত ভাত খাই না খাইল 2 জায়গাত খাবাইয়া বম বানাই লিখছে টুটেল রাত আমি ভাত খাই না 2 জায়গা না খাইলে মানেন না আর খাবার বাদেও শরীরে ঘাস ছাড়ি দেব বুঝেছে আইজও খানি না ও বলা অবস্থা এর বাদে কোন ভাই এক দুইজনে দিলা ভাই নাম হইলা ভাই আরে বাবা মরছি জানে এখন আমেরিকাত বই রইছ আর আমরা পাকিস্তান খিলাসিন হইতাম ডালিম ভাই তুলা নেট লাগাও না ভাই হলো 1 জন মানুষ যাই না এই বর্তমান পঞ্চায়েত নি আল্লাহ তোমার বান্দা বড়বন নিবাসী পঞ্চায়েত নুরুল ইসলাম ভাই 2000 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত 10,000 নি ও গুলো আঙ্গুল 10টা দেখায় মাই হরাইছা আয় আল্লাহ তোমার বান্দা 1000 টাকা কবুল ফরমাও তোমার বান্দার মা বাবারে মাফ ফরমাও সারাই খাও আমিন এর বাদে কোন ভাই আরে বাবা এক গেঞ্জি লাগাইছো সকাল বিকাল দুপুর হয় নাম হও আয় আল্লাহ তোমার বান্দা ওদারও গরিবর মাইকেল আছেও নাই নি দূরে নাম খান হইও সময় কম আমি দূর ভাই 1000 টাকা কবুল ফরমাও নারে তাকবীর না নারে তাকবীর আয় আল্লাহ তোমার বান্দা আমার আবিদুর রহমান ভাই 2000 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াই দেও মা বাবা তামাম রে মাফ করিয়া দেও এর বাদে ভাই নাম আয় আল্লাহ তোমার বান্দা খালা জেগে ডালা আমার আব্দুল মালিক ভাই 1000 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত আপনি বাড়াই দেও সারায় খাওয়া আমিন কিছু তো গুয়ামুরি আনি দিতা এখন সফটওয়্যার চলে
এর বাদে কোন ভাই ও যে কুঠাতে লুবাইলা গুছা করি বই গেছে না আপনার দারো আর একজন আয় আল্লাহ তোমার মনটা জুবাইর আহমদ ভাই 1000 টাকা কবুল ফরমাও। আমার এই বাবাজির নাম আয় আল্লাহ তোমার বন্ধা মুরব্বী মস্তুর আলী সাহেবের 1000 টাকা কবুল ফরমাও। এন্টি খতরান নাই তো খালি আর বারে কাতায় ইচ্ছা করলে তো এর বাদে কোন ভাই না ওইছে আর না টান্টুর সাবর আর তো কিছু পয়সা দেওয়া লাগে বুঝছে না 30 জানুয়ারি দিতেন দোয়া হইতো এখন টান্টুর সাবর আর তো আমার টাই না এখন ডুমালা টাইলে লস হইব আবার টান্টুর সাবে 1000 টাকা বেজান এটা কইতা টান্টুর সাবর আর তো দিতাম বুঝাইছে হয় না ওইছে ওইছে আপনি মাতিবার হয় আরে একজন ভাই রাশি আই বন্দুক মারা আরে সরকার আইছেন না হায় আল্লাহ তোমার বন্দা আমার রাহি বাইরে 1000 টাকা কবর আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও তোমার বন্দা হলো মার খানদান বাবার খানদান তাহলে বলে মাফ করে দেও সারায় আমিন। এর বাদে কোন ভাই নাইনি আর ইয়া আল্লাহ আজিমউদ্দিন লস্কর ভাই 500 টাকা কবুল ফরমাও। ও ভাই নাম আয় আল্লাহ তোমার বন্দা আমার জুনেদ আহমদ ভাই 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দাও সারায় আমিন। আর কোন মানুষ নাইনি ইদারও এক মানেও দিলাই না তুমি আপনারা হ্যাঁ আল্লাহু আকবার কিলা কিতা জারিয়া বড়ায় যে আমি অবাক করবা ওই বটালিম ভাই ঠান্টুর সাবরা তো দেখ বাবা বুঝেছেন হয়েছে আমি লম্বা সময় আলোচনা করছি মাথে বেজার হয়েছেন অনেক আমার বাবার সমান অনেক বড় ভাইয়ের সমান মানুষ হিসাবে মাত কোথাও ভুল ত্রুটি হতে পারে আল্লাহ ওয়াসি হিসাবে মাপ দিবা আল্লাহ মাপ দিতাম আমি মক্তসরের দোয়া করে বিদায় নিতাম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আমাদের এই মাহফিল কবুল ফরমাও। আয় আল্লাহ এর মধ্যে যা সব আপনি মওলাই দান ফরমায় সর্বপ্রথম আমরা সোনার নবীদের খেদমতে আলী পৌঁছাই দাও। আয় আল্লাহ আপনার হবিবর জিন্দা মুর্দম মুহাম্মদ নিরামা ফরিয়া দেও রব্বুল আলামিন আপনার মকবুল আউলিয়া কেরামের দরজারে বুলন্দ ফরমাও এরা রসিলে আমরা দুয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ এই এলাকার মধ্যে রহমত বরকত নাজিল ফরমাও এই এলাকার যত নয়া পুরানা মুর্দিগান কবরবাসী তামাম রে মাফ ফরিয়া দেও। আয় আল্লাহ যেগুলো হায়াতে আছেন নেকায়েতে তুই বালান ফরমাও আমরা খানাও কোন গাড়ি অটাইলে আপনি মওলাই বুধরাই ছুটাই দাও অভাবী হলোর অভাবরে দূর ফরমাও আল্লাহ বেরোজগার হলোরে হালাল রুজির সন্ধান খুলিয়া দাও। আয় আল্লাহ আমাদের মধ্যে যত খায় কারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও যত সেবা ফরমাও। আয় আল্লাহ ওয়াজ কমিটি যুবক কমিটি ইসালে সম্মাফিল বাস্তবায়ন কমিটি যুবক সমাজ তামামরে কবুল ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ বিশেষ করে আমরা মায়ের বাবারে মাফ করিয়া দেও। আয় আল্লাহ এই মহফিল আমার লাগান বহু মানুষ বই রয়েছেন দয়া আল্লাহ যারা নিজের হাতে দড়ি ধরলি আমায় যে বাবা অন্ধকার কবর রেখেছি আয় আল্লাহ তোমার দরবার দোয়া করে আর আমরা কবরবাসী মাইয়ার বাবার জন্য দোয়া ফরমাও। আমরা যারা মাইয়ার বাবা জমিন আছেন কায়দে তুই বেলান ফরমাও আমরা উস্তাদ কলবীর মুর্শিদর দরজারে বলেন ফরমাও। আয় আল্লাহ বিশেষ করে আপনার মকবুল বলি আনসারে মিল্লত আল্লামা বাস স্ট্যান্ডে সবার হায়াতে তুই বেলান ফরমাও হক্কানি উলামাই কেরামগুলোর হায়াতে তুই বেলান ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমানুর রহিম আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বেমার দিয়া করে বৈঠি করি মারিও না আল্লাহ আমরার গুনার কারণে আমরা খালদত্তলি লইয়া মাস্টার দুয়ারে দুয়ারে গুনারি লইয়া রব্বুল আলামিন আমরার গুনার কারণে আল্লাহ জমিনে ইজ্জতি বানাইয়া বেইজ্জত খান করাইও না। আয় আল্লাহ সামনে পরীক্ষা মাহবুব আমার ভাই মনিতে মেট্রিকে সেকেন্ডারি পরীক্ষা দিতা আয় আল্লাহ এটারে আপনি মওলাই কামিয়াবি নসিব ফরমাও। আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের এখানে করাইবার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ বিশেষ করে মুসলমানের বাচ্চায় দেশে বিদেশে আয় আল্লাহ মেঘালয় মিজোরাম জলং লেলং তলাই ছায়া বোম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিন আছে তাদের
জান মাল ইজ্জত আবরুর হিফাজত ফরমাও। আয় আল্লাহ ইতারে দুশমনের দুশমনি বদমাশের বদমাশি জালিমের জলিমি তামাম তোমার হিফাজত ফরমাও। আয় আল্লাহ গতদিন তোমার বন্দা হলে হায়দ্রাবাদের জমিন তনে ওয়াজের জন্য ফোন করছেন রে দয়াল আল্লাহ তোমার বন্দা হলো নেক আশারে আপনি পুরা করিয়ে দেব রব্বুল আলামিন। এই মাহফিল আমি গুনাহগার দুয়ার লায়ক লায়ক আল্লাহ আমার তোরে ভালো ভালো মানুষ বলে সৈন্যটা ভাই কেন আল্লাহ তোমার বন্ধা আমার বড় ভাই আবিল কারি আব্দুল লতিফ সাহেব টান্ডুর সাহেব ওলামায়ে কেরাম হল হুফাজ হল কুররা হল বাবার বসি দাড়ি বানা মুরব্বী হল নওজোয়ান মাসুম বাচ্চা লই আপনার দরবারে হায়াতে বাড়াইলা আল্লাহ যার হায়াত আপনার কাছে পছন্দ নিও তার হাতর নিচে রেখে দোয়া করি আর আমরা দুয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ বড় ডর করে আল্লাহ 10:30টার সময় বহু দূর যাইতাম রে দয়া আল্লাহ গত ফরতনে যে পরিমাণ কুয়াশা পড়ছে আল্লাহ গাড়িটা নিয়ে সামনে যাওয়া যায় না আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ যত জায়গার দাওয়াত কবুল করে লইছি রে দয়া আল্লাহ জীবনে বেজ্জত হইছি না তোমার কাছে খুঁজিয়া আল্লাহ টাইম টেবিলে জায়গায় জায়গায় উপস্থিত হইয়া তোমার বন্ধা বন্দির সামনে কোরআন হাদিস নিয়ে আলোচনা করার তৌফিক দান ফরমাও। আল্লাহ সামনে পঞ্চায়েত ইলেকশন আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আল্লাহ উপযুক্ত চেয়ার উপযুক্ত মানুষের বসার ক্ষমতা দান ফরমাও। আয় আল্লাহ শেষ সময় তোমার দরবার দোয়া করিয়া আল্লাহ খাস করিয়া আমার ভাই আর বাবার কবর জান্নাত তোমার দরবার দোয়া করিয়া আল্লাহ আমার ভাই আর বাবার খবর দরবার আল্লাহ আওলাদ ওরে মা বাবায় ফালিতে তো দেখদিন তোমার লোবাল কথা আল্লাহ আমরা আওলাদ হলে দোয়া করি আর আমরা কবরবাসিনী মায়ের বাবার জন্য তোর আওলা ফরমাও। আয় আল্লাহ হক্কানি উলামায়ে কেরামের দরজারে বুলন্দ ফরমাও এরা রসিলে আমরা দুয়ারে কবুল ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ টান্টুর সাহেব শুকরিয়া আল্লাহ হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব এখন আপনার সম্মুখে টান্টুর সাজদায় নসিহত রাখবা এবং দোয়া করবা। এর পূর্বে আমি আমাদের মাহফিলের পক্ষ থেকে আলহাজ কাজী হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব হাফেজ আনোয়ার হোসেন চৌধুরী সাহেবকে আহ্বান করিয়া ওনাকে গামছা দিয়ে বরণ করার জন্য নজরুল ইসলাম সাহেবকে আলহাজ হযরত মাওলানা আব্দুল বাসিত চৌধুরী সাহেবকে গামছা দিয়ে বরণ করার জন্য আমার ওয়ালিদ মুহতারাম সাহেবকে আহ্বান করি। অত্র এলাকার আমাদের সম্মানিত ডিবি প্রেসিডেন্ট জনাব আফজল হোসেন চৌধুরী সাহেবকে গামছা দিয়ে বরণ করার জন্য হাফেজ আব্দুল জব্বার সাহেবকে আহ্বান করি। মৌলানা আব্দুল সবুর সাহেবকে গামছা দিয়ে বরণ করার জন্য আমি ইজাজত দিলে আমি হাফিজ শাহাবুদ্দিন সাহেবকে আহ্বান করছি। এখন আপনাদের সম্মুখে কামরুল সাহেব জাদায় আপনাদের সামনে ব্লগার
তুলে দিলাম এই চাষ ক্যামেরা বলতে বন্ধ দিলে